বর্তমান সময়ে সকল নতুন এবং পুরাতন ফ্রিল্যান্সারদের মুখের একটা বাণী হচ্ছে যে মার্কেট প্লেসগুলোতে কম্পিটিশন বেড়ে যাচ্ছে, যার ফলে কাজের পরিমাণ কমে যাচ্ছে। এছাড়া আরেকটা প্রবলেম হচ্ছে আপনাদের যে গিগ র‍্যাংক হচ্ছে না অথবা গিগ খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়া আরো অনেক অপশন থাকতে পারে যে গিগ অ্যাপ্রুভ হচ্ছে না অথবা আইডি সাসপেন্ড করে দিচ্ছে। এরকম রীতিমতো শত, শত প্রবলেম কিন্তু অনেকে ফেস করতেছেন। তো আজকে আমি আপনাদের কাছে এটার একটা প্রবলেম বা গিগ এর একটা সলিউশন খুঁজে বের করব। যেটা হচ্ছে আজকে আমি আপনার কাছে শেয়ার করব এমন একটি ট্রিক্স যে কিভাবে আপনি গিগ দিলে আপনি অবশ্যই 100% গিগ র‍্যাংকিং এ পাবেন। আমি আপনাদেরকে খুঁজে দেখাবো এমন কিছু চার্জ টপিক যেগুলোতে আপনি যেটা গিগ দেন আপনার ১ম গিগ দেওয়ার সাথে, সাথেই আপনার গিগটা হবে 100 টপ 20 অথবা টপ 200 এর মধ্যে। বিকজ ওই সার্ভিসগুলোতে গিগই থাকবে 100-200 এর মতো। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লো কম্পিটিশন হাই ডিমান্ডিং কিওয়ার্ড গিগ এর জন্য খুঁজে বের করতে পারবেন। তো বেসিক্যালি যদি আমরা Fiverr এর কথাই বলি, Fiverr কখনো তাদের র‍্যাংকিং টিপস অথবা বিভিন্ন কিছু Fiverr এই ধরনের কোনো কিছু তারা শেয়ার করে না। তো আমরা অ্যাজ অ্যান SEO এক্সপার্ট হিসেবে আমাদের অবশ্যই জানা উচিত আমরা যদি পারফেক্ট কিওয়ার্ড খুঁজে বের করতে পারি এবং ওই কিওয়ার্ড দিয়ে সঠিকভাবে প্লেসমেন্ট বা কনটেন্ট দিতে পারি তাহলে কিন্তু আমরা ওই কনটেন্টটা যেকোনো সার্চ ইঞ্জিনেই আমরা র‍্যাংক করাতে পারি। তো এই ধরনের একটা টেকনিকস যদি আমরা Fiverr এও কাটতে পারি তাহলেই কি আপনার মনে হয় না আমরা এখানে গিগ গুলো র‍্যাংক পাবো বা আমরা অর্ডার পাবো? তো এরকম একটা ট্রিক্স আমি আপনার কাছে চলে আসি। বেসিক্যালি আমরা যারা SEO নিয়ে কাজ করি আমরা যেটা করি আমরা গিগ রিসার্চ করার জন্য আমরা যেটা করি SEO নিয়ে চার্জ করি এবং SEO র একটা টপিক সিলেক্ট করে একটা গিগ দিয়ে দিই। তো আপনি যদি একবার দেখেন যে SEO নিয়ে যদি আপনার কতবার আছে, SEO নিয়ে হচ্ছে ১,০২,৯১৩ টা গিগ আছে। তো এখন এই যদি আপনি SEO নিয়ে একটা গিগ দেন তাহলে কি আপনি কখনো আপনার গিগটা খুঁজে পাবেন এগুলোর মধ্যে? তো আমরা শুধুমাত্র SEO কে ডিপ ডাউন না করে আমরা একটা SEO কে আরেকটু ব্রড নিশ থেকে আমরা একটু ন্যারো নিশে কনভার্ট করে নিই। আমরা নিশ রিসার্চ যখন করেছিলাম তখন আমরা জেনেছিলাম যে একটা ব্রড নিশ থেকে ন্যারো নিশ নিয়ে কাজ করা কতটা লাভজনক। তো আমরা SEO কে আজকে একটু ন্যারো নিশে নিয়ে যাবো। তো আমরা SEO এর মধ্যে যদি ডিভাইড করি যেমন এখানে চলে আসতেছে আপনার অন পেজ SEO, Google Maps SEO, YouTube SEO, ওয়েবসাইট SEO, SEO অডিট, Shopify SEO, লোকাল SEO। এভাবে আপনারা বিভিন্ন টপিকস এর উপর আপনারা SEO কে ডিভাইড করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আমি যদি আপনাদের এখান থেকে আপনাদের যেমন ধরেন আমি Google Maps SEO তে গেলাম। তো ওইখানেই শুধুমাত্র SEO তে আপনার ছিল কত? ২৪০০ 1,০০,০০০ প্লাস। দেন এখানে এসে আপনি পাচ্ছেন কত? ২৪২৯। তো এখন আমরা এখানে উপরে কিছু সাজেস্টেড কিওয়ার্ড দেখতে পাচ্ছি। তো আমরা হচ্ছে এগুলিতে একটু অপ্টিমাইজ চার্জ করে দেখি কেমন আপনার সার্ভিস পাচ্ছি। যেমন এটাতে আসলে এটা হচ্ছে ১১৩৪ টা সার্ভিস। যেমন আমরা যত ব্রেকডাউন করতেছি তত কিন্তু আমরা সার্ভিস লো কম্পিটিশন খুঁজে নিয়ে ফেলতেছি। যেমন ১,০০,০০০ থেকে আমরা এখন ডিরেক্ট ১১০০ তে চলে আসতে পারতেছি। দেন আমরা যদি ক্রিয়েট গুগল মাই বিজনেস দেখি তাহলে গিয়ে কত? মাত্র ৬৫১ টা সার্ভিস কিন্তু এভেইলেবল আছে। তো আমি যদি আপনাদের এমন কিছু সার্ভিস কিওয়ার্ড দেখাই যেগুলোতে হচ্ছে কিওয়ার্ডের সার্ভিস হচ্ছে মাত্র 100 বা 200 এর মতো। যেমন আমি যদি এখান থেকে আপনাদেরকে যদি Fiverr এর আরেকটা অপশন খুঁজে বের করি যেমন আমি হচ্ছে এখানে সার্চ করলাম টেকনিক্যাল এসইও। তো এখানে টেকনিক্যাল এসইও তে কিন্তু আপনারা কিন্তু ৪৫২৫ টা সার্ভিস দেখতে পারতেছেন। এখন আপনি একটু টেকনিক্যাল এসইও এর সার্ভিসগুলো একটু ব্রেকডাউন করেন। টেকনিক্যাল এসইও তে কি কাজগুলো হয়ে থাকে? যেমন হচ্ছে আপনার স্পিড অপ্টিমাইজেশন হয়ে থাকে, তারপর ইনডেক্স অপ্টিমাইজেশন হয়ে থাকে, স্কিমা মার্কআপ থেকে থাকে, তারপর তারপর ইনডেক্স অপ্টিমাইজেশন হয়ে থাকে, তারপর রিডাইরেকশন থেকে থাকে। এ ধরনের অনেক অপশন কিন্তু এখানে আসে। তো আমরা যদি এখান থেকে একটা সার্ভিস অথবা এখানে একটা কিছু লিখে যেমন আমরা হচ্ছে আপনার ইনডেক্স ইরু লিখে যদি সার্চ করি, দেখতেছেন এখানে সার্ভিস আছে কত মাত্র ৩৪২ টা সার্ভিস আছে। যেমন এরপর আমি যদি XML সাইটম্যাপ লিখে সার্চ করি, এখানে কত ২৯২ টা সার্ভিস আছে। এরপর আমরা যদি এখানে ব্যাকলিংক ইনডেক্সিং এ লিখে সার্চ করি, এখানে কত ২২৯ টা সার্ভিস আছে।
তো আমরা যদি এভাবে যদি একটু ব্রেকডাউন করে এরকম লো কম্পিটিশন কিওয়ার্ড গুলো চুজ করে নিতে পারি, তাহলে কিন্তু ওই কিওয়ার্ড গুলোতে যদি আমরা গিগ দিতে পারি, তাহলে আপনি কি মনে করেন না আপনার গিগটা র‍্যাংক করবে না? যেমন এই কিওয়ার্ডের উপর ব্যাকলিক ইন্ডেক্সিং এর উপর যদি আপনি একটা গিগ দেন, আপনার গিগটার পজিশন কম হবে কত? 230 230 পজিশনে। আপনি যদি একবার এখানে লোকাল সেলার অথবা সরি এখানে ফাইবার আইপি রেস্ট্রিক্টেড করে দিছে। আপনি এখান থেকে যদি যেমন অনলাইন সেলারে ফিল্টার করেন, তো দেখেন এখানে হচ্ছে আপনার ২২৯ টা সার্ভিস এভেইলেবল আছে। এখন আপনি যদি একটা নতুন করে এই কিওয়ার্ড এর উপর একটা ফোকাস করে একটা গিগ দেন, তাহলে কিন্তু আপনার গিগের পজিশনটা হবে কত? 230 অর্থাৎ 230 নম্বর। তো আপনি যদি এখান থেকে একবার জাস্ট অনলাইন সেলার ফিল্টার করেন তাহলে পাচ্ছেন কত? 27 তাহলে কিন্তু আপনি অনলাইন থাকলে কিন্তু আপনার গিগটা ৫ পজিশনে ইজিলি র‍্যাংক করে ফেলতেছে। এখন আপনার সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে অ্যাকচুয়ালি কি এই কিওয়ার্ড গুলিকে কি বায়াররা চার্জ করতেছে কিনা? ওইটা আমরা কিভাবে বুঝবো? এটা যদি আমরা যদি এই গিগ গুলোর যদি অর্ডার দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কিওয়ার্ড গুলো র‍্যাংক পাচ্ছে কিনা, বায়াররা চার্জ করতেছে কিনা, এরা অর্ডার পাচ্ছে কিনা। যেমন ১ম গিগটা যদি আমরা দেখি উনি হচ্ছে অলরেডি 187 রিভিউ পেয়ে গেছে। যার বিকজ এই উনি 187 প্লাস অর্ডার কমপ্লিট করে কিন্তু এই রিভিউ গুলো পেয়েছে। আমরা যদি তার রিসেন্ট ওয়ার্ক দেখি, এরপরেরটা হচ্ছে ১৯ টা রিভিউ পেয়েছে, এরপরেরটা হচ্ছে ২১৪ টা রিভিউ পেয়েছে, এরপরেরটা ৪ টা। এভাবে প্রতিটা গিগেই কিন্তু কম বেশি রিভিউ আছে। তারা যদি কাজগুলো যদি কমপ্লিট না করতো তারা কি এমনি, এমনি রিভিউ গুলো পেয়েছে? তো আপনারা যদি এখানে দেখেন এই গিগের মধ্যে যদি আমরা একটু আসি, তার রিভিউ গুলো যদি একটু দেখি, দেখেন তার রিসেন্ট রিভিউ হচ্ছে এটা হচ্ছে ২ মাস আগের, এটা হচ্ছে ১ মাস আগের, এটা হচ্ছে ১ মাস আগের। এভাবেই কিন্তু সে কাজগুলো কমপ্লিট করেছে রিসেন্ট। দেন এই গিগের গুলো যদি আমরা একটু দেখি, দেন এরা হচ্ছে ৩ দিন আগের একটা রিভিউ। এটা হচ্ছে 1 উইক আগের, এটা হচ্ছে 1 উইক আগের। তো অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারতেছি এই ধরনের কিওয়ার্ড গুলোতে কিন্তু অর্ডার আসতেছে এবং অর্ডার পাওয়া যায়। আমি যদি আপনাদেরকে এখান থেকে আরেকটু আপনার ব্রেকডাউন করে দেখাই, যেমন আমি এখান থেকে আপনাদেরকে আর কিছু সাজেস্ট করে দিই। যেমন এটা আপনারা ফুল 404 ইউরো লিখে গিগ দিতে পারেন। যেমন এটার হচ্ছে ৪৫২৭ টা সার্ভিস আছে। তো আমি যদি এখান থেকে এটা না নিয়ে যদি 301 রিডাইরেক্ট এর গিগটা নিই, এটা হচ্ছে মাত্র 85 সার্ভিস কিন্তু এই কিওয়ার্ডে এভেইলেবল। তারপর এখান থেকে আমি যদি আপনাকে স্কিমা মার্কআপ এ যাই, তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ৫৫১ টা সার্ভিস এভেইলেবল। তো এভাবে আপনাদের কাজ হচ্ছে লো কম্পিটিশন কিওয়ার্ড গুলো চুজ করা এবং ওইগুলোতে একটু অপটিমাইজড ওয়েতে একটা ভালো পারফেক্টলি গিগ দেওয়া। তো আপনাকে ফ্রিল্যান্সিং এমন না যে আপনি আজকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললেন, কালকে গিগ দিলেন, পরশু অর্ডার পেয়ে আপনি লেভেল 1, লেভেল 2 হয়ে গেলেন। ফ্রিল্যান্সিংটা মোটেও এমন না। ফ্রিল্যান্সিং এর জন্য প্রচুর ধৈর্য ধরতে হয় এবং প্রচুর পরিশ্রম করতে হয়। অনেকেই আপনারা দেখতেছেন যে $১,০০০ $২,০০০ ইনকাম করতেছে। তারা কিন্তু পরিশ্রম করে ওই অবস্থানে গিয়েছে বলেই কিন্তু তারা আজকে ওই পেমেন্টটা আপনারা আর্ন করতে পারতেছে। তো আপনি যদি শুরু আপনাকে অবশ্যই ওই পরিশ্রমটা করতে হবে, ওই ধৈর্যটা ধরতে হবে যেটা তারা করেছে। তার ফলেই কিন্তু আপনি অপশনটা আপনার সফলতাটা পেতে পারবেন। তো আশা করি আপনারা সকলেই সফল হবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ।